এভরিওয়ান, আজকে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 10টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে দেখো, আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সারাদিন কী করে না করে যতবার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কদিনই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। রবিবার হয়েছে, সোমবার হয়েছে, সোমবার তো প্রচুর বৃষ্টি, ঝড় হয়েছে, খুব হাঁপিয়ে গেছি। না একটু রেস্ট নিই। আবার কালকেও হয়েছে, কালকে বৃষ্টি একটু কম হয়েছে তবু ঠিক আছে। তো আজকে দেখো, আজকে সকাল থেকেই পুরো মেঘ আছে, দেখা যাচ্ছে পুরো মেঘ হয়ে আছে। ওই জন্য ছাদে জামা কাপড় কুড়াতে এলাম। আর ছাদটাও একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই গাছটায় কত ফুল ফুটেছে দেখো, কত ফুল ফুটেছে। আর আর কি, হ্যাঁ, লঙ্কা গাছ বসিয়েছিলাম আমি, সোমবার হাট থেকে নিয়ে এসেছিলাম। এই যে এখানে দুটো, ওখানে তো ওই দুটো মরে গেছে মনে হয়। আর এই যে পেটিটাতে বসিয়েছিলাম এইখানে, ওই যে বেঁচে আছে আপাতত, কী হয় দেখা যাক। এত বৃষ্টি সহ্য করতে পারবে কিনা তা জানি না। এই হচ্ছে পরিস্থিতি। সেদিন যে বৃষ্টি হচ্ছিল না, এই জানলার কাঁচ নেই, সিঁড়ি পুরো ওই যে ভিজা, জল জমে আছে, ওখানে জল পাস হওয়ার জায়গা নেই, মানে কাঁচ লাগাবো ওই জন্য ওখানে কোনো করে না। এই যে দেখো ভিজা, আমি পরে এসেছি, পায়ের ছাপ পরে এসেছি। এই দেখো আজকের অবস্থা খুব খারাপ, রোদ হবে না বললেই চলো, ওই জন্য আমি সব জামা কাপড় গুড়াতে এসেছি। জামা কাপড়গুলো গুড়িয়ে নিয়ে চলে যাই। সময় হচ্ছে 11টা 7, আমার রান্না হয়ে গেছে, যে গ্যাসেই রান্না করতেছি। আর পুরো কী বলে অন্ধকার হয়ে আছে মেঘ, আজকেও বৃষ্টি হবে। বৃষ্টি পড়েছিল তখন টিপ টিপ করে, তাহলে বন্ধ হয়ে গেছে। মেঘটা কিন্তু ভালোই আছে, আর প্রচুর গুমোটা, এত বৃষ্টি হচ্ছে যেমন ঠান্ডা হচ্ছে না ওয়েদারটা। তো ভাত হয়ে গেছে, গ্যাসেই করছি। আজকে এরকম মেঘলা ওয়েদারের জন্য উনুনে যায়নি। আর আজকে বিশেষ কিছু রান্নাও না, ওই জন্য একটাই রান্না, মানে সবজি, পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর পেঁপে ফাঁকে দিয়েছি। মাছটা করছে, মানে ঝোলটা ফুটছে, ফুটলেই হয়ে যাবে ভাত। আমি ভাত বলছি, রান্নাটা। তো চলো, আর কি পরে দেখা হচ্ছে। ভাতের হাঁড়ি, এই যে এখানে আলু পটলের ঝোলটা হচ্ছে, ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। ঠিক আছে, হচ্ছে বিকেল 4:57, ছাদে এলাম। আজকে গাছে জল দিতে হবে না, আমাদের এখানে রবিবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। মানে রবিবার হয়েছে, সোমবার দিন তো ভালোই বৃষ্টি হয়েছে, আর কালকে ছিল মঙ্গলবার, মঙ্গলবারও বৃষ্টি হয়েছে মোটামুটি, মানে খুব জোরে না হলেও মোটামুটি বৃষ্টি হয়েছে। আর আজকেও বৃষ্টি হয়েছে। আজকে তো মানে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝিমঝিম ঝিমঝিম করে। তারপরে বিকেলবেলা একবার 2:30 3টে বাজে জোর বাজ পড়লো, কারেন্টটাও ফটাস করে চলে গেল। তো ভাবলাম মনে হয় আর আসবে না, না কিছুক্ষণ পরেই চলে এসছে। আর ছাদটা এখনও ভিজে, দেখাচ্ছি তোমাদেরকে। আর মেঘের অবস্থাটা তো সকালবেলা দেখিয়েছিলাম, দেখাচ্ছি না। দেখো ছাদ এখনও ভেজা, শুকোয়নি, মানে বৃষ্টি এই কিছুক্ষণ আগে পর্যন্ত হয়েছিল। এই জন্য গাছে জল টল দেওয়ার ব্যাপার নেই, তবু দেখতে এলাম গাছগুলোর অবস্থা কী। ভাবছি এই চাল কুমড়ো গাছে দেবো সার। এই লঙ্কা গাছটাও বাড়েনি, এই লঙ্কা গাছটা এটা আগে সে কালো লঙ্কা লাগিয়েছিলাম, 4টা লাগিয়েছিলাম, একটা বেঁচে আছে, রোদের তাপে সব গেছে ঘর। তো এই যে এই গাছগুলো, চাল কুমড়ো গাছগুলো, আজকে বৃষ্টি হয়েছে তো ভেজাও আছে, সার দেবো ভাবছি, একটু সার দিয়েই দিই। আনা আছে। আর মাঠে দেখো কত জল হয়ে গেছে, মাঠে এখনো হাল হয়নি। ওই দেখো মাঠে জল দেখা যাচ্ছে, বুঝলে, আবার হাল শুরু হবে। আর এই যে পেয়ারা গাছের কেটে দিয়েছিলাম, ভাবলাম যে করছি যাবে, এখনও কিন্তু হয়নি, কী হয় দেখা যাক। তো চলো একটু অল্প করে সার দিয়ে দিই, বেশি সার দিলে আবার মরে যাবে। চলো, তারপরে তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে একটা স্কুলে অনুষ্ঠান ছিল। আর ওখানে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মানে সমাপ্তি অনুষ্ঠানটা ছিল। তো আমাদের বাড়িতে কার্ড দিয়ে অনুষ্ঠান মানে নিমন্ত্রণ করে দিয়ে গিয়েছিলো আর কি। আর ওই স্কুলেই আমার মেয়ে মানে পড়ছিল আর কি, মাধ্যমিক পর্যন্ত। তারপরে অন্য স্কুলে গেছে, তো ওইখানে গিয়েছিলাম রান্নাবান্না করে। আর ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। তো অনুষ্ঠান দেখছিলাম একটু, তারপরে অনুষ্ঠান দেখে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরলাম। তো তোমাদেরকে তো কপিরাইটের ভয়ে মানে নাচ গানও হচ্ছিলো, ভাষণ সব কিছু হচ্ছিলো, তো একটু তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের ব্লগটাই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে